আসসালামু আলাইকুম। তো আজকে আমরা লেসন 6 এর গ্রামার পার্টটা ফুললি কভার করার ট্রাই করব। তো লেসন 6 এর গ্রামারের সর্বপ্রথম যেই রুলটি সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উপর। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অবজেক্ট দ্বারা কাজ, অর্থাৎ ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে। যেমন খাওয়া, যদি বলি কি খায়, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, উত্তরে যে অবজেক্টকে পাওয়া যাবে তাকেই ট্রানজিটিভ ভার্ব বলা হবে। এই ভার্বটাকে কি বলা হবে? ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের আগে সবসময় অ পার্টিকেল হয় এবং তার আগে অবশ্যই একটি নাউন থাকে বা যেটা অবজেক্ট আকারে থাকে নাউনটা। তো এই অবজেক্টের পরেই আমরা কি বসাবো? ও পার্টিকেল। তো ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের যে অবজেক্টটা সেটাকেই কিন্তু আমরা ভার্ব দ্বারা কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে পাবো। তারপর আমরা সেই অবজেক্টের পরে ও পার্টিকেল বসাবো এবং তারপর আমাদের যে ট্রানজিটিভ ভার্ব সেটা বসাবো। তো আরেকটু যদি বিশ্লেষণ করি তাহলে সহজে বোঝা যাবে। এখানে দেওয়া ওয়াতাশি ওয়া গোহান তাবেমাস। এখন তাবেমাস হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে খাওয়া। এখন যদি এটাকে প্রশ্ন করি যে কি খায়, তাহলে উত্তরে আসবে যে এখানে আছে গোহান মানে ভাত খায়। তো এটা একটা নাউন এবং এটা অবজেক্ট হিসেবে বসেছে। সাবজেক্ট, তারপর অবজেক্ট এবং সর্বশেষে বসে ভার্ব। জাপানিজের ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম থাকে আমাদের সাবজেক্ট, তারপর অবজেক্ট এবং শেষের দিকে ভার্ব থাকে। তো ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, তাহলে অবজেক্টটা যদি নাউন হিসেবে থাকে, বাক্যে যদি উপস্থিত থাকে, তাহলে যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করেছিলাম সেই ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। যেমন তাবেমাস মানে খাই, এখানে বলতেছে যে ওয়াতাশি ওয়া গোহান তাবেমাস মানে কি আমি ভাত খাই। এখন প্রশ্ন করলাম যে কি খায়, তাহলে উত্তরে আসছে ভাত খায় অর্থাৎ গোহান। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই গোহানটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং এই অবজেক্টের পরে আমাদের ও পার্টিকেল বসবে এবং এখানে সাবজেক্ট অবশ্যই থাকবে, অবজেক্টও থাকবে এবং ভার্বও থাকবে। কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো সাবজেক্টটা দৃশ্যমান থাকবে না। যেমন ওয়াতাশি ওয়া, এখন ভাত খাই নিজের ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমি ভাত খাই না বলে ভাত খাই বললেও কিন্তু চলে। সেই ক্ষেত্রে ওয়াতাশি ওয়াটা আমরা উজ্জ্ব রাখতে পারি। কিংবা কাউকে প্রশ্ন করার সময় যখন আমরা বলি যে আপনি কি খেয়েছেন, তাহলে আপনি কি, এখন অবশ্যই আমরা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এখানে চাইলে উজ্জ্ব রাখতে পারি, কারণ আমরা যাকে প্রশ্ন করছি সে অবশ্যই সেকেন্ড পার্সন, সেটা সেক্ষেত্রে তুলে ধরা লাগে না। তবে যদি থার্ড পার্সন বা আদার পার্সনের ক্ষেত্রে আমরা সাবজেক্টটা অবশ্যই এখানে উপস্থিত থাকবে, না হলে কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব হবে না। এবং ট্রানজিটিভ ভার্বে অবশ্যই আমাদের অবজেক্টটা থাকতেই হবে এবং অবজেক্ট এবং ট্রানজিটিভ ভার্বের মাঝখানে আমরা অ পার্টিকেল ইউজ করব। তো আরও কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেওয়া আনাতা ওয়া জুসু নমিমাসেনকা। তো এখানে প্রশ্ন করা হচ্ছে আনাতা, আনাতা ওয়া মানে আপনি কি বা তুমি কি, মানে এটা যেহেতু প্রশ্নবোধক কা দিয়ে প্রশ্ন করা, তাই আপনি কি বা তুমি কি। তারপর জুসু, জুসু হচ্ছে মানে জুস। এখন নমি, আমরা জানি নই মাছ মানে খাওয়া। তো এখানে মাসেনকা দেওয়া হয়েছে, এটা সামনে আমি রুল পড়াবো যে মাসেনকা হচ্ছে অফার করার ক্ষেত্রে। তো কাউকে আমি জুস অফার করছি, তো সেক্ষেত্রে নমি মাছ মানে কি পান করা। তো পান করা, এখন কি পান করা? জুস পান করা। তো আমি কিন্তু এই নমি মাছটাকে ট্রানজিটিভ ভার্ব বলতে পারি, কারণ নমি মাছকে যদি কি দ্বারা প্রশ্ন করি তার উত্তরে আমাদের জুসটা আসছে। তার মানে জুস হচ্ছে আমাদের অবজেক্ট এবং নমি মাছ হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। তো এদের মাঝখানে আমাদের অ পার্টিকেল ব্যবহার করতে হবে এবং এখানে চাইলে কিন্তু আমরা আনাতা ওয়াটাকে উজ্জ্বল রাখতে পারি। শুধু যদি বলি জুস ও নমিমাসেন কা, এতেই বোঝা যাচ্ছে যে আপনি কি জুস পান করবেন বা তুমি কি জুস পান করবে, এরকম অর্থ আসছে। তারপর আছে আমাদের আইমাস। এখন আইমাসও হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এটাকে কি দিয়ে প্রশ্ন করলে কোনো নির্দিষ্ট উত্তর পাওয়া যায় না। এটাকে আইমাস মানে হচ্ছে সাক্ষাৎ করা। এটাকে প্রশ্ন করতে হবে যে কার সাথে সাক্ষাৎ করবে। তো কার সাথে দ্বারা প্রশ্ন করলে তোমোদাচি আসে, অর্থাৎ বন্ধুর সাথে। অথবা আমরা ব্যবহার করতে পারি কারে, অথবা ব্যবহার করতে পারি কাজোকো, কানোজো বা চিচি, হাহা, যে কোনো কিছু এখানে ব্যবহার করা যায়। তো আইমাসের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, যে এটা ট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও যেহেতু এখানে কি দ্বারা প্রশ্ন করলে আসে না, কাকে দ্বারা প্রশ্ন করলে বা কার সাথে প্রশ্ন করলে আসে, তো সেই ক্ষেত্রে এখানে পার্টিকেলটা ব্যতিক্রম, নি পার্টিকেল হবে। এটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ও পার্টিকেল ব্যবহৃত না হয়ে নি পার্টিকেল ব্যবহৃত হচ্ছে। এখন আমরা গত লেসনে পড়েছিলাম ইকিমাস, কিমাস, কাইরিমাস। এখানে সবসময় আমরা এ পার্টিকেল ইউজ করেছিলাম যদি আগে প্লেস জাতীয় নাউন থাকে। কেন? কারণ ইকিমাস মানে যাওয়া। এখন কি যাই, এটা তো কি দ্বারা প্রশ্ন করলে কোনো অবজেক্ট আমরা পাবো না, তো এই ক্ষেত্রে এটা ট্রানজিটিভ ভার্ব হবে না। তো আপাতত আমরা লেসন 6 যেহেতু পড়ছি, তাই লেসন 6 এর যদি আমরা যেই
আমাদের ভার্বগুলো দেওয়া সবগুলো কিন্তু আমাদের ট্রানজিটিভ ভার্ব দেওয়া। তো এই ভার্বগুলো শিখলে আপাতত আমাদের ট্রানজিটিভ ভার্ব শেষ হচ্ছে। তারপর সামনের লেসনগুলোতে গেলে উদাহরণের মাধ্যমে ধীরে ধীরে এই ট্রানজিটিভ ভার্বগুলো এমনি বুঝে যাবেন। আর ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা, এবং কি দ্বারা প্রশ্ন করলে যদি অবজেক্টটাকে আমরা বাক্যে উপস্থিত পাই তাহলে বুঝবো এই ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব। তো সেক্ষেত্রে আমরা ও ব্যবহার করব। আর এটা মূলত উদাহরণের মাধ্যমে আমরা ব্যবহার করতে করতে টেক্সট বুক সলভ করার সাথে এই বিষয়গুলো বুঝতে পারবো। তো আপাতত আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা ভার্ব লিখে দিলাম, যেমন ইকিমাস, কিমাস, কায়রিমাস, এগুলার পূর্বে এ পার্টিকেল বসে যদি তার আগে প্লেস জাতীয় নাউন থাকে। আর আইমাসের ক্ষেত্রে আমরা পড়েছি ব্যতিক্রম, এটা যদিও ট্রানজিটিভ ভার্ব তবে এখানে আমাদের নি পার্টিকেল ব্যবহৃত হবে। এবং আমরা ও ব্যবহার করি কখন, যদি এখানে ট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করে অবজেক্টটা পাই এবং অবজেক্ট যদি উপস্থিত থাকে তাহলে আমরা ব্যবহার করি ও পার্টিকেল। যেমন তাবে মাছ, খাই বা খাওয়া, বা যদি এটাকে মাস্তা বলতাম যে খেয়েছি, কি খেয়েছি, এটার অবজেক্টটা পাবো যে পানি খেয়েছি, সরি ভাত খেয়েছি, বা এটা খেয়েছি ওইটা খেয়েছি এরকম। নমি মাছ, পান করা, কি পান করি। সুই মাছ, ধূমপান করা, কি ধূমপান করি। শি মাছ, করা, কি করি। তারপর হচ্ছে মি মাছ, দেখা, কি দেখি। ইয়মি মাছ, পড়া, কি পড়ি। কি মাছ, শোনা, কি শুনি। কাকি মাছ, লেখা, কি লেখি। কাই মাছ, কেনা, কি কেনি। তারপর তরি মাছ, পাশ করা বা তোলা, কি তুলি। তো এই সবগুলাই কিন্তু আমাদের ট্রানজিটিভ ভার্ব এবং এই সবগুলো লেসন 6-এ আছে। এখন হচ্ছে আমাদের যে সিমাস ট্রানজিটিভ ভার্ব সেটা নিয়ে আরেকটা রুল আছে, যে এই ক্ষেত্রে তো ও পার্টিকেল বসবে ঠিক আছে, তবে এটা অর্থটা আমরা বোঝার জন্য এই পার্টিকেলটা, এই ওয়ার্ডটা নিয়ে আবার আলোচনা করছি। যেমন সিমাস মানে আমরা জানি করা, তবে এটাকে বিশেষভাবে খেলা করা বা পালন করা এই টাইপের জন্য ব্যবহার করা হয়। যেমন সাক্কা ও সিমাস। সাক্কা মানে ফুটবল, তারপরে সিমাস মানে করা, কিন্তু এইখানে বোঝাচ্ছে যে ফুটবল খেলা করা বা ফুটবল খেলা। তো এই ক্ষেত্রে ও পার্টিকেল তো হবেই, সিমাসের আগে সবসময় ও পার্টিকেল হবে যদি এর আগে কি করি, কি খেলি, এটার যে অবজেক্টটা সেটা যদি থাকে। যেমন এখানে কি খেলি, সাক্কা মানে ফুটবল খেলি। তো এই ক্ষেত্রে আমরা ও পার্টিকেল ইউজ করে সিমাস যোগ করলাম। তো এখানে খেলা করা বোঝাচ্ছে। তারপর দিল কি তোরাম্পু ও সিমাস। তোরাম্পু মানে ট্রাম্প, ট্রাম্প খেলা। তো সিমাস, এখানেও সিমাসের আগে ও পার্টিকেল ইউজ হয়েছে। এখন কি অন্যান্য ক্ষেত্রে যেমন সুকুদাই ও সিমাস। সুকুদাই মানে বাড়ির কাজ, এখন বাড়ির কাজ কি করা হয়, তাই এই ক্ষেত্রে সিমাস, তো এখানে ও পার্টিকেল। তারপর শিগত ও সিমাস। শিগত মানে কাজ করা, সিমাস মানে করা। এখানে শিগত মানে কাজ বা ব্যবসা বোঝানো হচ্ছে এবং সিমাস মানে করা, তো কাজ করা, ব্যবসা করা, তো এখানে অবশ্যই অ পার্টিকেল ইউজ হবে। তারপর আমাদের আছে পাতেই ও সিমাস। পাতেই মানে পার্টি, সিমাস মানে করা, তো পার্টি করা। তারপর কাইগি ও সিমাস। কাইগি মানে মিটিং, সিমাস মানে করা, তার মানে কাইগি ও সিমাস মানে হবে মিটিং করা। আশা করি এই সিমাসের যতগুলো ব্যবহার আছে সেগুলো বুঝতে পেরেছেন। এখন আমাদের পরবর্তী নিয়মটি হচ্ছে নান এবং নানি নিয়ে। তো আমরা জানি নান মানে হচ্ছে কি এবং নানি মানেও কি, তবে কখন কোনটার ব্যবহার করতে হবে সেটা এখন আমাদেরকে জানতে হবে। তো নান হচ্ছে নাউন দ্বারা প্রশ্ন এবং উত্তরে নাউন থাকার ক্ষেত্রে। তো নাউন দ্বারা প্রশ্ন এবং উত্তরে নাউন থাকা বলতে কেমন, যেমন সোরে ওয়া নান দেস্কা। এখন প্রশ্নটা করছে কিন্তু সোরে দিয়ে। সোরে মানে কোনো একটা বস্তু বা নাউন, বস্তু বা সাবজেক্টকে সাবজেক্ট দ্বারা প্রশ্ন করলাম এবং উত্তরে যদি একটা নাউন জাতীয় সাবজেক্ট পাই, যেমন হোন দেশ মানে কি, জিজ্ঞাসা করছে সোরে ওয়া নান দেস্কা, এটা কি, এবং উত্তরে হচ্ছে নাউন হোন দেশ, এটা বই, মানে এই বইটা হচ্ছে কি একটা নাউন। তো সেই ক্ষেত্রে এটা কি আমাদের নান দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন এখানে বলা হলো মিরা সান ওয়া নান সাইদেস্কা। তো এই ক্ষেত্রে মূলত যদি যে কোনো কাউন্টিং জাতীয় যে কোনো জিনিস আসলো, যেমন কত বছর, তারপরে কত মাস, কত সময়, কত ঘন্টা, কত দিন, এই সকল ক্ষেত্রে আমাদের নান ইউজ করব। যতগুলো সংখ্যা জাতীয় উত্তর পাবো বা সংখ্যা জাতীয় প্রশ্ন করার ক্ষেত্রে সব সময় আমরা নান ইউজ করব, এটা মনে রাখতে হবে। এখন নানের কয়েকটা আলাদা একটা টেকনিক আছে মনে রাখার, যে কখন নান বসবে এবং কখন নান বসবে না। তো সেক্ষেত্রে কিন্তু এই নান সাই বা নান গাছ এগুলা ইউজ হবে না। তো ওইটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে তা, দা, না সারির লেটারগুলোর আগে নান বসবে। অর্থাৎ তা সারি কোনগুলা, তা, চিত, সু, তে, তো, এবং দা সারি দা, জি, দু, দে, দো, এরকম না, নি, নু, নে, নো। তো এইগুলা সারি কলাম হচ্ছে এইরকম আ, তারপরে নিচে হচ্ছে কা, সা, আর সারি হচ্ছে এগুলা যে আ, ই, উ, এ, ও। তো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সারিগুলোর আগে আমরা কি ইউজ করব, নান। কয়টা সারি, তিনটা, তা এবং তার উপর তেন তেন হলে হয় দা, তারপর হচ্ছে না। যেমন এখানে বলা হচ্ছে নান দেস্কা, তো দে এটা কি
দা শাড়ির, দা, জি, পরে হচ্ছে জু, দে। তো এই ক্ষেত্রে দে ইউজ হয়েছে, তার মানে এর আগে অবশ্যই আমরা নান ইউজ করব। এখন দেওয়া হচ্ছে কি নান্নো হোন্দেস্কা, কার বই, কিসের বই। এখন এখানে হচ্ছে নো আছে, তো নো এর আগে নান কেন ইউজ হয়েছে, কারণ নো হচ্ছে কি না সারির একটা বর্ণ, তো এর ক্ষেত্রে অবশ্যই নান ইউজ করব। এখন এগুলো ছাড়া বাকি যতগুলো নিয়ম আছে বা যতগুলো বর্ণ আছে তার আগে নানি বসবে। যেমন এখানে নানি মানে দিয়েছি কি বাকি সকল ক্ষেত্রে। তো বিশেষ করে দেখা যায় কি যে ট্রানজিটিভ ভার্ব যেহেতু অবজেক্ট দ্বারা এখানে কাজ করা হয়, তো এই ক্ষেত্রে সবসময় ও পার্টিকেল হয় আর এর আগে সবসময় নানি পার্টিকেল হয়, নানি হয়। যেমন তাবে মাস্কা, এটাও কি একটা ট্রানজিটিভ ভার্ব, এর আগে কি ও পার্টিকেল, এখন নানিও তাবে মাস্কা বা নানিও শিমাস্কা, নানিও অনেক ধরনের প্রশ্ন করা যায় যে নানিও নমি মাস্কা, তো এই ধরনের। তো এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব নানি, এবং আগের যে নিয়মগুলো দেখেছি সেক্ষেত্রে আমরা ইউজ করব নান। এখন আমাদের 4 নাম্বার রুলে আছে আমাদের যে প্লেস জাতীয় নাউনের পর আমরা দে ইউজ করব এবং তারপর একটা ভার্ব থাকে। এখন এখানে কোন ধরনের ভার্ব বসবে, এখানে যে কোনো ধরনের ভার্ব বসতে পারে, তবে এইখানে মূলত বোঝাচ্ছে যে কোনো একটা স্থানে নির্দিষ্ট একটা কাজ করার ক্ষেত্রে আমরা যদি বুঝাই যে এই ভার্বটা কি নির্দিষ্ট একটা স্থানে কাজ করা বোঝাচ্ছে, তখন আমরা দে পার্টিকেল ইউজ করি, অর্থাৎ কোনো স্থানে কাজ করা বোঝালে। যেমন যদি বলি আমরা স্টেশন থেকে পত্রিকা কিনি, তো স্টেশন থেকে পত্রিকা কিনলাম, তো এক্ষেত্রে কি স্টেশনে কাজটা করেছি, কিনাটা হয়েছে স্টেশনে, তো এই ক্ষেত্রে একই দে অর্থাৎ কি স্টেশনে, যে স্টেশনেই আমরা কি কাইমাস মানে কেনা, তো স্টেশনেই যেহেতু কিনেছি, ভার্বটা যেহেতু কাইমাস কেনা এবং এটা যেহেতু স্টেশনে হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা প্লেসের পরে আমরা দে পার্টিকেল ইউজ করলাম। এখন প্লেসে কি কিনেছি, শিনবুন মানে পত্রিকা, তো শিনবুন যেহেতু এখন কাইমাস মানে কেনা, এখন যদি বলি যে কি কিনি, কি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা পাই যে পত্রিকা কিনি মানে শিনবুন বা পত্রিকা কিনেছি। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, শিনবুনটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তো এর মাঝে আমরা ইউজ করলাম ও পার্টিকেল। তো কাইমাস কেনা, কি কিনি, শিনবুন, কোথায় কিনি বা কোথা থেকে কিনেছি, একই দে, তার মানে এইরকম ভাবে থাকলে এখানে দে পার্টিকেল এবং এখানে ও পার্টিকেল। যেমন যদি বলি যে গাক্কো, তো গাক্কো এখানে গাক্কো হবে, সো গাক্কো, গাক্কো মানে কি বিদ্যালয়। এখন গাক্কো আর দিয়েছে নিহঙ্গ, নিহঙ্গ মানে জাপানি ভাষা, বেনকিয়োশিমাস, বেনকিয়োশিমাস পড়াশোনা করা, তো এখানে বোঝাচ্ছে যে পড়াশোনা করা, এটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, সামনের লেসন হয়তো পাবেন যে বেনকিয়োশিমাস পড়াশোনা করা, কি পড়াশোনা করা, জাপানি ভাষা পড়াশোনা করা, নিহঙ্গ ও, নিহঙ্গ ও বেনকিয়োশিমাস মানে জাপানি ভাষা পড়াশোনা করি, যেহেতু কি পড়াশোনা করা প্রশ্নে আসে নিহঙ্গ, প্রশ্ন করলে নিহঙ্গ আসে অবজেক্টটা, তো অবজেক্ট এবং এই ভার্বের মাঝে আমরা অ পার্টিকেল ইউজ করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে পড়াশোনা করি কোথায়, গাক্কৌ দে মানে স্কুলে পড়াশোনা করি, কি পড়াশোনা করি, জাপানি ভাষা, তো এই ক্ষেত্রে আমাদের জাপানি ভাষায় এরপর ও পার্টিকেল ইউজ হয়েছে, এবং কোথায় যে নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট কাজ করলাম, তো সেই ক্ষেত্রে স্থানের পরে আমরা দে পার্টিকেল ইউজ করব। যেমন এখানে দিয়েছে কি যে তোষকান, তোষকান মানে কি লাইব্রেরি, হোন মানে বই, ইয়মিমাস মানে পড়া। এখন পড়া একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ যদি এখানে প্রশ্ন করা হয় যে কি পড়ি, তাহলে আসে বই পড়ি, তার মানে এখানে অবশ্যই একটা ও পার্টিকেল আসবে। এখন পড়াটা কোথায় পড়ি, বলতেছে যে তোষকান বা লাইব্রেরিতে পড়ি, তো এই ক্ষেত্রে কোথায় পড়ি প্রশ্ন করলে এটা হচ্ছে দে পার্টিকেল আসে। তো কি পড়ি এটা দিয়ে প্রশ্ন করলে যদি আসে তাহলে ও পার্টিকেল, এবং কোথায় পড়ি এখানে যেহেতু কোথায় প্লেসটা আছে তাই এরপরে আমরা দে পার্টিকেল ইউজ করলাম। আশা করি এই বিষয়টা বোঝা গেছে যে নাউন প্লেস যদি থাকে, এরপরে যদি ভার্বটা ট্রানজিটিভ ভার্বও হতে পারে বা অন্য ধরনের ভার্বও হতে পারে, আমরা সামনে যদি আরও নিয়ম পাই তো সেই ক্ষেত্রে আমরা দেখব, তো সেই ক্ষেত্রে আমাদের দে পার্টিকেল হয়। এখন দে পার্টিকেলের অনেকগুলো ইউজ আছে, তো সবগুলো যখন আরও কয়েকটা শেখার পর সবগুলো দে পার্টিকেলের ইউজ একসাথে আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দেবো। তো আপাতত লেসন 6 পর্যন্ত যা লাগে ততটুকু মনে রাখার চেষ্টা করুন। এখন হচ্ছে আমাদের 5 নাম্বার রুল। 5 নাম্বার রুলে ভার্বের মাসেনকা ফর্ম। তো মাসেনকা একটু আগে আমরা দেখেছিলাম যে একটা বাক্যে নমি মাসেনকা ইউজ করেছি। তো মাসেনকা দ্বারা কি বোঝায়, মাসেনকা হচ্ছে কাউকে কিছু অফার করার ক্ষেত্রে। যেমন যদি বলি যে জুস পান করবেন কি, বা একসাথে খাবেন কি, একসাথে যাবেন কি, যদি অফার করি তো সেই ক্ষেত্রে আমরা ভার্বটাকে মাস ফর্মে না রেখে মাসেনকা রাখি। যেমন জুসু ও নমি মাসেনকা, তো নমি মাসটা কি পান করা, কি পান করি, জুস পান করি, তার মানে নমিমাস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেহেতু কি দ্বারা প্রশ্ন করার ফলে যে উত্তরটা আসে সেটা এখানে আছে, তো এই ক্ষেত্রে ও পার্টিকেল ইউজ করলাম। কিন্তু এখন নমি মাস না দিয়ে এখানে নমি মাসেনকা ইউজ করা হয়েছে, কারণ এখানে আমরা কিছু অফার করছি। তো
তো যে কোনো ক্ষেত্রে এখানে কিন্তু নমি মাস্কা দিলে হবে না। অফার করার ক্ষেত্রে সব সময় মাস এন্ড ফর্ম ইউজ করতে হবে। যখনই আপনারা কাউকে কিছু অফার করবেন তখনই মাস এন্ড ফর্ম ইউজ করতে হবে। যেমন যদি বলি যে নিহন এ ইকিমাসেনকা, এখন ইকিমাস মানে যাওয়া, তো ইকিমাসের আগে আমরা জানি এ পার্টিকেল হয়, কারণ এর আগে প্লেস জাতীয় নাউন আছে। কিন্তু এখানে মাসেনকা দ্বারা বোঝাচ্ছে যে অফার করছে যে নিহন এ ইকিমাস, জাপান যাবেন কি ইকিমাসেনকা। তো এই টাইপের ক্ষেত্রে আমরা মাসেনকা ফর্ম ইউজ করি। এখন মাসেনকা দ্বারা প্রশ্ন করলে আমরা কয়েকটা টাইপের রিপ্লাই শিখব। যেমন যদি আমরা বলি ইশ্বনি টোকিও এ ইকিমাসেনকা, এখন ইকিমাস যাওয়া, যেহেতু যাওয়ার আগে একটা প্লেস টোকিও আছে, সরি এখানে কিয়োতো আছে, তাই এখানে আমরা এ পার্টিকেল ইউজ করবো, এটা শিওর। এবং এখানে ঈশ্বনী মানে কি একসাথে, ঈশ্বনী মানে একসাথে, তো একসাথে কিয়োতো এ ইকিমাসেনকা বলছে যে একসাথে কিয়োতো যাবেন নাকি। তো এখানে আমরা রিপ্লাই দিতে পারি কয়েকভাবে, যেমন দিলাম যে এ মানে কি হে, ই দেশ নে, এখন ই দেশ মানে এটা ভালো, এখন নে দ্বারা কি যে আরো জোর দিয়ে বলা হয় বা পজিটিভলি বলা হয় যে ই দেশ নে, হ্যাঁ এটা ভালো হয় বা এটা ভালো বুদ্ধি, এরকম যে ই দেশ নে, এইভাবেও রিপ্লাই দেওয়া যায়। আবার মাসেনকা দ্বারা প্রশ্ন করলে আমরা মাসু দ্বারা রিপ্লাই দিতে পারি, যে ইকি মাস না দিয়ে ইকি মাসু মানে কি হ্যাঁ ইকি মাসু যাওয়া যাক, মানে আমরা পজিটিভলি উত্তর দেওয়ার ক্ষেত্রে মাসু ফর্ম ইউজ করতে পারি। আবার যদি আমাদের নেগেটিভ হয় তাহলে আমরা ব্যবহার করব ইকি মাসেন, না যাব না। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মাসেনকা দ্বারা যদি প্রশ্ন করা হয়, অফার করা হয়, অফার করলে অফারে আমাদের পজিটিভ উত্তরও আসতে পারে, আবার আমাদের নেগেটিভ উত্তরও আসতে পারে, যে যেতেও পারি আবার নাও যেতে পারি। তো এই বিষয়টা একটু মনে রাখা লাগবে যে মাসেনকা দ্বারা প্রশ্ন করলে পজিটিভ উত্তরও দেওয়া যায় এবং নেগেটিভ উত্তরও দেওয়া যায়। তবে এখন পরবর্তী রুলে আমরা শিখবো যেটা, সেখানে শুধুমাত্র পজিটিভ উত্তর দেওয়া যায়। তো এখন আমাদের 6 নাম্বার রুলে আছে ভার্বের মাসু ফর্ম। এখন মাসু ফর্মে আমরা কি শিখব? কেউ অফার করলে পজিটিভ রেসপন্স করার সময় ভার্বের মাসু ফর্ম ব্যবহার করতে। যেমন আমরা আগের একটা বাক্যে দেখেছিলাম যে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে কিয়োতো ইকিমাসেনকা, তো সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়েছিলাম ইকিমাসো। তো এরকমভাবে আমরা পজিটিভ রেসপন্স বা পজিটিভ রিপ্লাই করার সময় কি আমরা ভার্বের মাসু ফর্ম ব্যবহার করতে পারি। এখন ভার্বের মাসুর আরেকটা আমাদের ব্যবহার আছে, সেটা হচ্ছে পজিটিভলি অফার করার ক্ষেত্রে। পজিটিভলি অফার করা মানে কেমন বোঝায়, যে কাউকে যদি প্রায় অর্ডার টাইপের, যে চলো এটা করি বা চলো বিশ্রাম নেই, চলো খাই, চলো যাই, তো মানে এখানে যাবেন নাকি এরকম না হয়ে ডিরেক্টলি অফার করা বা পজিটিভ অফার করা কিংবা অর্ডার টাইপের আমাদের এখানে প্রশ্ন করার ক্ষেত্রে ভার্বের মাসু ফর্ম ব্যবহার করা যায়। যেমন দেওয়া হচ্ছে কি চত্ব ইয়াসুমি মাসো, চত্ব মানে একটু, ইয়াসুমি মানে বিশ্রাম করা। এখন ইয়াসুমি মাস মানে বিশ্রাম করা, এখন ইয়াসুমি মাসু মানে কি বোঝাচ্ছে, যে চলো বিশ্রাম করি। ডিরেক্টলি অফার করা হচ্ছে পজিটিভলি বা ডিরেক্টলি বা অর্ডার টাইপ ধরতে পারি, যে চলো বিশ্রাম করি। এখন এইটার রিপ্লাই সবসময় পজিটিভ, যে ইয়াসুমি মাসু, বা হ্যাঁ চলো বিশ্রাম করি, বা ইয়ে এখানে বলাই যাবে না, এখানে সবসময় বলতে হবে বা হাই, এই টাইপের রিপ্লাই দিতে হবে সবসময়। মাসু দ্বারা প্রশ্ন করলে আমাদেরকে সবসময় আমাদের পজিটিভ উত্তর দিতে হয়। যেমন এখানে দেওয়া হচ্ছে ঈশ্বনী কিয়োতো এ ইকিমাসেনকা, একসাথে কিয়োতো যাবেন নাকি। এখন এখানে মাসেনকা দিয়েছে, তো এখানে আমরা চাইলে মাসু দিতে পারি, কিংবা আমরা চাইলে ইয়েও বলতে পারি, কিংবা আমরা জেনারেলিও রেসপন্স করতে পারি। এখানে পজিটিভ নেগেটিভ যে কোনো করা যায়। তবে এই প্রশ্নটাই যদি করা হতো যে ঈশ্বনী কিয়োতো এ ইকিমাসো, চলো একসাথে কিয়োতো যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে শুধুমাত্র পজিটিভ রিপ্লাই দেওয়া লাগবে, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ রিপ্লাই দিলে হবে না। তো মাসেনকা দ্বারা প্রশ্ন করলে পজিটিভ নেগেটিভ দুই ধরনের রিপ্লাই দেওয়া যায়, কারণ এটা অফার করা বোঝায়। আর যখন মাসু দিয়ে প্রশ্ন করব বা মাসু দিয়ে কোনো একটা অফার করব, যে চলো করি, তো সেখানে ডিরেক্টলি বা পজিটিভলি অফার করা হয় এবং রিপ্লাইটাও আমাদের পজিটিভ হবে। তো লেসন 6-এর এখানে 6টাই টোটাল গ্রামাটিক্যাল রুল আছে। তো এইগুলো বুঝলে লেসন 6-এর টেক্সট বুক সলভ করা অনেকটা ইজি হয়ে যাবে। তো এই লেসন 6-এর গ্রামারগুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেখানে সলভ করে দেওয়ার ট্রাই করব। এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।